আপনাদের মসজিদের ইমাম, আপনাদের মসজিদের ইমাম যদি বাম্মার ভাত না দেয়, বাম্মা না দেয়, ওর পিছনে নামাজ হবে? কথা বলুন। মুফতি সাহেবের ভাইরা ভাই বসে আছে, মানে কি মুফতি সাহেবের কোন কিরম ফতোয়া মারতে দেখ, মানে কি ফতোয়া মারতে তো পয়সা লাগে, ফতোয়া মেরে দেন। এখন চার দোকানে বসে শালার মুখি দাড়ি জব কার্ডের টাকা ঝেড়ে খায়, সেও ফতোয়া মারতে, ওই হুজুরির ওয়াজ শোনা যাবে? আরে হ্যাঁ না, হ্যাঁ না, আমি একে বললাম যে ইমাম যদি বাম্মার ভাত না দেয়, বাম্মার না দেখে ওই ইমামের পিছনে নামাজ আপনারা বললেন হবে না। এইবার বলুন, আপনাদের মসজিদের ইমামের মাইনে কত? 7,000 টাকা ধরে। আচ্ছা বলুন, ইমামের 7টা ছানা পোনা, মানে 7টা ছেলে ইমাম সাহেব, ওরা 2 লোক, কজন হলো? কজন? একজন ইমাম, যার মাইনে 7,000, মানে ওর রোজ পড়তে 210 টাকার একটু বেশি কম হবে। তাই খেতে কজন? 9 জন। বুকে হাত দিয়ে বলুন, 9 জনের একটা সংসার, 7,000 টাকা মাইনে এক মাসে, তার 9 জনের সংসার ভালো করে চলে? ইমাম নিজের বউ বাচ্চার 9,000 টাকা চালাতে পারে না, বাম্মার ভাত তোমরাই তো বললে ইমামের পিছনে বাম্মার ভাত না দিলে নামাজ হবে না। ও যন্ত্রে নিজে চলে না, ও তোর ভাত দিতে পারে না। বউ যদি একদিন শাড়ি চায়, সেদিন আসরের নামাজে নিয়ত বেঁধে আল বউ শাড়ি চায়, কি করব? চোখ ভুল হয়ে যায়, আসরের নামাজ 4 রেখাতে জায়গায় 5 রেখাত হয়ে গেছে, তবু ইমামের হুঁশ। আরে হ্যাঁ না, কথা ঠিক বলছি না ভুল বলছি? তাহলে যে ইমামের মাইনে মাসে 7,000, সেই ইমাম বাম্মার ভাত দেবে কি করে? কিয়ামতের দিন আল্লাহ বলবে কাজ কর। এই নাগলার মসজিদের মাতোয়ালি কে ছিল? বলে আল্লাহ করিম আলী। ও ধরে নিয়ে এই করিম, তোর ইমামের মাইনে কত? বলে 6,000। আল্লাহ বলে কাজ কর, একে আছে ছেঁকে আর জাহান্নামে ফেলে দে। বিয়াদবের বাচ্চা, যে জাতি, যে মুসলিম জাতি ইমাম আলমদের মর্যাদা দেয়, একজন মেথরের থেকেও কম। একজন মেথর যে পায়খানা পরিষ্কার করে তার 500 টাকা রোজ, আর ইমামের 200 টাকা রোজ। জাতির কপালে বিনা মেঘে বজ্রাঘাত পড়বে, কোনো বাবা বাঁচাতে পারবে না। মসজিদ 3 তলা করবে, প্রতিটা জলসাই বলি আল্লাহ থেকে তোর দরদ বেশি। বাঁদরের বাচ্চা, তোর মসজিদকে 4 তলা করতে বলেছে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে শুধু তাদের জন্য মসজিদ করো। যারা বছরে একবার, মাসে একবার মসজিদে যাবে, ও শালাগা জায়গা, ও শালারা দিকে গেলে পাগামি করার জায়গা পাও না। 4 তলা মসজিদ করবে, মসজিদে পাথর বসাবে, মসজিদের পায়খানায় পাথর বসে আল্লাহর কসম নবীর মেম্বারে বসে। আরে হ্যাঁ, মসজিদে পেশাবখানায় বসে দে, আর ইমাম সিঁড়ি তোলা শালা হামপাম ঝড় বছরে 2 বার লিখে লাও। পাকামি করার জায়গা পাও না। আই বাবু ইমাম দে, শোনো, যদি বলে কোন ইমাম যদি দাড়ি চেঁচে আর পোল্ট্রি মুরগির মতো হয়, কোন ইমাম যদি মসজিদে নামাজ পড়ায়, ওর পিছনে কেউ নামাজ পড়বে? কথা বলে না। এ বাবা, ইমাম দাড়ি চেঁচে নামাজ পড়ালে ওর পিছনে কেউ নামাজ পড়বে না। কেন? দাড়ি চেঁচা ইমাম চলবে না। তুই
তুই চিটিং বাজার বাচ্চা দাঁড়িয়ে যে ইমামের পেছনে নামাজ পড়লি কি করে? ইমামের জন্য হারাম, তোর জন্য হারাম। এই চিটিং বাজার বাচ্চা, ইমামের উপর আঙুল তোলো। ইমাম যদি দাঁড়িয়েছে নামাজ পড়ায়, ওই ইমাম চলবে না। তুই ইমামটা দাঁড়িয়েছে যে ইমামের পেছনে নামাজ পড়লি কি? তোর লজ্জা শরম নেই? তোর হায়া কায়া নেই? তুই নির্লজ্জ, তুই মুনাফিক, তুই চিটিংবাজ। এই বাবু, ইমামের বউ যদি কুচিয়ে শাড়ি পরে পোল্ট্রি মুরগির মতো সেজে আর যদি ওই বন্দোলন গুরুগুলো নে যায়, ওই ইমাম মসজিদে কেউ থাকতে দেবে? কেন? ইমাম একজন আলেম, যার পিছনে নামাজ পড়বে, ওর বউ গুরুগুলো নে সভাপতি। আগে আদলা ইংরেজিতে মারবি কথা বল। তোর বউ ষাঁড়ের মতো সেজে নাভি বার করে ভুঁড়ি বার করে পোল্ট্রি মুরগির মতো লোনের অফিসারের কোলের উপর গিয়ে বসলো। তুই চিটিংবাজ, ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ছিস। তোর লজ্জা লাগে না? তোর শরম নেই? তোর হায়া গায়া নেই? তুই দোকান কাটা মার বললো চাই আমি ইমামের পিছনে দাঁড়াই। এই সব কথা বাংলার কোন বক্তা বলে? ওই জন্যই সব সুমুখা বক্তা। আমি এইগুলো বলি বলে আমার বিরুদ্ধে যত চক্রান্ত। কেন? রোগের ওষুধ দিচ্ছি তো ওর ফাটে, বুঝতে পারছিস? রোগের ওষুধ দিলি, টিটিনা দিলি কি সুমুখা কোন কোন করবে? আর কোন কোন করলি তবে তো বেতা সারবে। এরা মনে হয় রাগ করছে তাই। আমি কি কের জায়গায় আমি বলে চল যাও? সমাজের হক কথা একবার দরুদ শরীফ আল্লাহ। আব্বা আমার কথা কি আপনাদের অসুবিধা হচ্ছে? এই সকলে বলে, এই শোনেন, এই শোনেন, একটা কথা বলি। আমি আপনাদের সকলে একবার হাত তোলাবো, তুলবেন? আর যদি তোলেন তবে তোলাবো। একবার একটুখানি হাত তোলাবো, তুলবেন? কই তুলুন তো একবার দেখি। আরে ঠান্ডার সময় তোলো, হাতে বেদ হবে, তোলো, একটু উঁচু করে তোলো। তুলেছে? আচ্ছা আচ্ছা, এইবার বলে। আরে হাত তুলে দাও, এবার বলে। এই হাত মুসলমানের হাত, তুবড়ে গেল বলবে। ইমানদারের হাত তো হাত লাগাতে লাগে। বাহ বাহ, খুব ভালো। সবার আল্লাহর আল্লাহর দরদ। এইবার বলুন, আপনাদের নেংলায়, আপনাদের গ্রামের মসজিদে ফজরের নামাজে লোক বেশি হয় না জুমার নামাজে লোক বেশি? আমি শুনতে পাই, বলবেন? জুম্মার নামাজ। তাহলে পাকা শয়তানের দল। আমি মালকিরাম বুঝতে পেরেছে। ও চুমো খাওয়া ওয়াজ আমি জানি না, তোমরা টাকাতে নিয়ে আসো বলে আমি বলে যাব জান্নাতি না। এ হুজুর আমি নয়, সবাই যদি ঈমানদার মুসলমান আশিকে রাসূল আর কোরআন প্রেমিক হলো, বিয়ের দিন শ্বশুরের পাছায় আচালা বাঁশ দিয়ে অ্যাপাচি মোটরসাইকেল সোনা দানা খাদি বিজনা নিল যারা, এ শালাগুলো কারা? উম্মতে মুহাম্মাদি আশিকে রাসূল। সবাই যদি উম্মতে মুহাম্মাদি আশিকে রাসূল ঈমানদার হলে নিজেদের বাড়ির মেয়েগুলো ষাঁড়ের মতো সাজিয়ে বন্দোলন গুরুগুলো পাঠায় যারা, এ আল্লাহর ওলিগুলো কারা? সবাই যদি ঈমানদার আশিকে রাসূল আর উম্মতে মুহাম্মাদি হলে খোদার মসজিদে আযান হয়, বাড়িতে বসে বিনা কাজে নামাজ ছেড়ে দেয় যারা, এ যন্ত্রগুলো কারা? এই বাবু
কেন মুসলমান? আমি যদি অন্য অন্য বক্তাদের মতো না, একে দুটো চুমো খেয়ে বলি, দেখবে আব্বা সব কিছুর মালিক কে? বলো বলো, পাক্কা চিটিংবাজ। এই দেখে আজ পর্যন্ত বাংলার কোন বক্তা স্টেজে বসে এইরকম শ্রোতাদের ডাইরেক্ট চিটিংবাজ বলতে শুনেছে? শুনবেন একমাত্র বাঘের বাচ্চা পারে। এ বলতে গেলে 36 ইঞ্চি সিনা লাগবে। শোনেন, চিটিংবাজকে চিটিংবাজ বলবো না, আল্লাহর ওলি বলবো। শোনেন, এখানে বসে বলছে সব কিছুর মালিক আল্লাহ। ভোরের বেলা মসজিদে ঢাকলো কে? চুপ। এরা মনে মনে করেছে যে আমাদের ছাত্রের নাতি আজান দেয়, ওই দিনে হাই দেখে। আরে আজান যেই পারে দি মুয়াজ্জিনি ডাক ডাকা কথা আল্লাহ। এখানে বসে বললেন তো সব কিছুর মালিক আল্লাহ। তো সব কিছুর মালিক যদি আল্লাহ হবে, সেই আল্লাহ ফজরে ডাকলো হাইয়া আলাস সালাহ, আমি তো সব কিছুর মালিক। তুই তো স্বীকার করলি, তোর মেয়ের বিয়ে দিতে পারছিস না, আমার কাছে চলে। তুই হাত তুলে বলবি আমি আল্লাহ শেষ আসমানে এসে বসে থাকব, ফজরে চলে আলে। তুই বলবি তোর মেয়ের জোড়া আমি আল্লাহ খালাকনাকুম আজওয়াজা, আমার কাছে আছে, তোর মেয়ের বিয়ের ব্যবস্থা আমি করে দেব। চলে তোর বাড়িতে অভাব অশান্তি, আমি আল্লাহ তোর পাশে দাঁড়াবো। সব কিছুর মালিক যদি আল্লাহ হবে, সেই আল্লাহ ফজরে ডাকলো। কোচি মতো তোর গোলা জড়িয়ে কে শুয়েছিলে বলো? কথা বললি তো আমি খারাপ ডাইরেক্ট শট করছি। এখানে বসে বলছে সব কিছুর মালিক আল্লাহ, সেই আল্লাহ ফজরে ডাকলো। বোর গোলা জড়ে শুয়ে থাকবে কে? আমি করি। তার মানে কি? পাক্কা চিটিংবাজ। খোদার কসম, এই বাংলার মুসলমান যেদিন এই বাংলার জুমা মসজিদে খোদার কসম জুমা থেকে ফজরের নামাজে লোক বেশি হবে, খোদার কসম করে আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি বলছি, সেদিন এই গ্রামে তোলাবাজি হবে না, রাহাজানি হবে না, কোন বাদরের বাচ্চা ক্ষমতা হবে না মানুষের উপরে জুলুম অত্যাচার করবে। তোর স্ত্রী অঘরে মারা যাবে না, তোর বেটা অকাল মৃত্যু হবে না, তোর ক্যান্সারের রোগ হবে না, তোর গ্রামে বালা মুসিবত আসবে না। খোদার কসম, যেদিন এই ন্যাংরা গ্রামে জুমা থেকে ফজরের জামাতে লোক বেশি হবে, এই গ্রামকে আল্লাহ মদিনা মুনওয়ারাওয়ালা গ্রাম বানিয়ে দেবে। যে বান্দা আল্লাহর হবে, আল্লাহ তার হবে, দুনিয়া আল্লাহ তার গোলাম বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। নামাজ কিন্তু আজ বর্তমান মুসলমান সব করে নামাজ। এটা কথা কিছু কিছু মাল আছে বলে নামাজ পড়ে কি হবে? শোনে, নামাজ পড়লে ও মানুষ থেকে মানুষ হবে। সুবহানাল্লাহ। নামাজ পড়লে অভদ্র চরিত্র থেকে সুচরিত্র হবে। নামাজ পড়লে তোর মুখের উজ্জ্বলতা আল্লাহ বাড়িয়ে দেবে। নামাজ পড়লে আল্লাহ তোর মতো সমাজে কেউ তোকে চিনত না, আল্লাহ তোর সমাজে ইজ্জত দেবে যে ছেলেটা একটা নামাজি ছেলে। সুবহানাল্লাহ বলে। কিন্তু মুসলমান কি বলুন তো, বাপের ভাত দেয়, সৌরর আমরা নিয়ে আসে, এরা মাল আছে না কথা বলে, এখন তো নামাজি বুঝলে, বছরে 10 বার বউ নিয়ে হার হয়ে যায়, এরা মাল আছে না, পাক্কা খ্রিস্টান। আল্লাহ যেটা দিতে পারে না সেটা গোরাচাঁদ বাবা দিতে পারবে। তার মানে কি এর ঈমান আছে? কথা বলে না। এই কাশীপুরের মুসলমান
যেখানে যাও যাই করো মসজিদে যাও আল্লাহর ঘরে যাও খোদার কসম তোমার উপরে অন্যায় করেছে জুলুম করেছে অত্যাচার করেছে আল্লাহর কাছে যাও মসজিদে যাও আল্লাহর কোরআন বলেছে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আমার ঘরে আমার ইবাদত কর আল্লাযী আত'আমাহুম মিন জু খোদা লাগলে খেতে দেব ওয়া আমানাহুম মিন খাওফ তোর বিরুদ্ধে যদি কেউ চক্রান্ত করে আমি আল্লাহ দেখে নেব সুবহানাল্লাহ বলুন আর আমাদের ভয় কথা ভয় আছে কিন্তু মুসলমান দুর্ভাগ্যজনক হলেও সত্য মুসলমান সব জায়গায় যাবে মসজিদে আমি যখন ফিলিস্তিনে নিয়ে খুব ওয়াজ করছিলাম না কয়েকদিন কিছু কিছু লোক আমাকে বলতো ভাই আমার ঘর বাংলায় এই আমার ন্যাংরাই ভাই ভাঙান কাশিমপুর আমি ফিলিস্তিনিদের জন্য কি করব কথা ঠিক আপনার করার তো কিছু নেই এই মুসলিম যুবক তুমি কিছু না করতে পারো খোদার কসম তোমার গ্রামে আল-আকসা তোমার গ্রামের মসজিদে অন্তত ওযু করে 5 ওয়াক্ত মসজিদে গিয়ে আল্লাহর কাছে হাত তুলে বলতে পারতে আল্লাহ ফিলিস্তিনে আল-আকসা ও তোমার ঘর আমাদের মসজিদও তো ঘর আল্লাহ ফিলিস্তিনে আল-আকসার জন্য আমি কিছু করতে পারিনি কিন্তু আমার গ্রামের মসজিদ যাতে দ্বিতীয় আল-আকসা না হয় ওই জন্য 5 ওয়াক্ত জামাতে মসজিদে আসছি আমাদের মসজিদে বিরান হতে দিই নাই আমাদের মসজিদকে আবাদ করছি এটা পারবেন না পারবেন অন্তত আপনার ঘরে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে বিশ্বাস করুন বাংলায় এমন অনেক মসজিদ আছে যে মসজিদে ইমাম যদি বাড়ি যায় ফজরের আযান সত্যি বলছি না মিথ্যে বলছি ইমাম যদি বাড়ি যায় সে মসজিদে ফজরের আযান হয় না আমার সোনার বাবাজি খোদার কসম যেখানে যায় যাই করে নামাজ পড়ে রাসূলুল্লাহ বলেছেন আমি উঠে আপনাদের কোরআন শরীফে যে আয়াত পড়েছি আল্লাহ বলেছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন মুসলমান দুটো কাজ করবে এক হলো নামাজ আর এক হলো সবর এক হলো নামাজ আর এক হলো সবর তবে বাবাজি সবর সম্পর্কে আমি একটা সংখ্যা দিয়ে যাই সবর কারে বলে আল্লাহ যে সবর ধরতে বললেন মাথায় রাখবেন সবর করলে সওয়াব পাবেন না সবর ধরলে নেকি পাবেন না কিন্তু আল্লাহ আপনার সঙ্গী হয়ে যাবে সুবহানাল্লাহ বলুন সবর ধরলে নেকি পাবেন না সওয়াব হবে না আল্লাহ আপনার সঙ্গী হয়ে যাবে আচ্ছা আল্লাহ যার সঙ্গী হবে তার কোনো ভয় আছে কথা বলেন আরে সবর মুসলমানদের ভিতরে আছে কথা বলেন আছে সবর যদি শিখতে হয় খোদার কসম ফিলিস্তিনের মা বোনেরা এক সেকেন্ডে চোখের পলকে 20 তারা বিল্লি ইসরায়েলের সৈন্যরা বোমা মেরে উড়িয়ে দিচ্ছে ফিলিস্তিনের মা বোনেরা হাসি মুখে বলছে যে আল্লাহ দেশে সে আল্লাহ নেশে আবার সে আল্লাহ এর নাম সবর খোদার কসম ফিলিস্তিনের যুবকেরা একসাথে লম্বা করে কবর খুলে
1.5 থেকে 200 লাখ একসাথে মাটি দিয়ে হাসি মুখে বলছে আল্লাহ আমাদের সাথে আছে। সুবহানাল্লাহ বলো না। এ সবর মুসলমানদের ভিতরে আছে কোথাও আছে। আমরা সামান্য জলসায় বসে যদি তাবারক দ্বিতীয় দেরি হয় আদলা ইট ফেকাবি কি হয় না। আই বাবু সবর কারে বলে? হযরতে ওমর খাত্তাবের দাদা ওমর, হযরতে ওমরের একজন ছেলে ছিল, নাম হলো আবু শামা। আমরা যে ওয়াজ করছি হযরতে ওমর, ওনার ওই ছেলেটা খুব দারুণ কোরআন পড়তে পারতেন, খুব দারুণ। মানে উনি একজন কোরআনের কারি সাহেব ছিলেন। কি ছিলেন? কোরআনের কারি সাহেব ছিলেন। কথাটা খুব গুরুত্ব দিয়ে শুনে। আবু শামা যখন কোরআন তেলাওয়াত করছে কাফের বেঈমানেরা চক্রান্ত করে আবু শামা কোরআন পড়তে পড়তে একটু পানি চাই। এই আমরা ওয়াজ করতে করতে অনেক সময় গলা ধরে গেলে বসে গেলে কমিটির কাছে চা 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 ওরা যখন চা দেয় তা আমরা কি দেখি কথা যে ইতি মদ নেছে, ইতে মদ দেছে না গাঁজা দেছে, আগে দেখার সময় কোরআনের মাহফিলে বসে আছি, কমিটির ছেলেরা দিয়ে আমরা খাই খেলি। আবু শামা কোরআন পড়তে পড়তে পিপাসা লেগেছে, উনি একটু পানি চাইলে মুনাফিকরা, ইসলামের দুশমনেরা, হযরত ওমরের শত্রুরা চক্রান্ত করে ওমরকে টেস্ট করার জন্য, ওমরকে পরীক্ষায় ফেলার জন্য, ওমর কত বড় নেতা, ওমর পরের ছেলের বিচার করে ওমর মদিনার পার্লামেন্টে আইন তৈরি করেছে যে মদ খাবে 80টা বেত্রাঘাত করা হবে। মুনাফিকেরা চক্রান্ত করে ওমরের ছেলে আবু শামা কোরআন পড়তে পড়তে যখন পিপাসা লেগেছে এক গ্লাস পানি চাইল, চক্রান্ত করে এক গ্লাস মদ ঢেলে দিল। কি দিল? মদ। মদ। উনি তো কোরআন পড়ছিল, অন্য ধ্যানে ছিল। বোতলটা ধরেছে, গালে দিয়ে ঢক ঢক করে খেয়ে। হায় হায়, খুব গুরুত্ব দিয়ে শোনেন। খোদার কসম, হযরতে ওমর খাত্তাবের দাদা ওমর 22 লক্ষ বর্গ মাইলে যিনি নেতৃত্ব দিচ্ছে, খোদার কসম মদিনায় গুজব উঠে গেল, মদিনায় হাওয়ার মতো গুজব ছড়িয়ে গেল। ওমরের ছেলে মদ পান করেছে, আজ ওমর নিজের ছেলের বিচার কি করে জলসায় আসে। এই আপনারা যারা বসেছেন আপনারা হলেন মৌমাছি। কি বল? কি মৌমাছি কি খায়? বললো গালা। কেন বলবো? ওই স্ট্যান্ডার্ড মান পরে ছেড়ে খাবে, ওই জন্য ও যা তা খায় না। কি খায়? মধু খায়। এবার আমি আপনাদের মৌমাছি কেন বললাম? আপনারা এখানে কি খেতে এসেছেন? আচ্ছা বলুন, আমরা যারা ওয়াজ করতে আইছি আমরা লাভও আমাদের কন্ডাক্ট করাবো, লাভ পয়সা নয়। আপনাদের জলসা শেষে 500 টাকা কথা বলো, অযথা সুযোগ পেলি কমিটির লোক উঠে মাল নেবে, তাহলে আপনারা এখানে টাকা আসেন। আর আমরা নবীর মেম্বারে বসে বলছি, আজ থেকে 10 বছর আগে ছিল মানুষের খাবার জন্য আসতো, এখন খাবার জন্য কি খুব জোর কি খেতে দেবে। এর থেকে আপনার বাড়িতে ভালো খাওয়া হচ্ছে না? খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি, এখানে যত লোক বসে আছে কেউ খাওয়া বসে নাই, তাহলে আপনারা টাকার জন্য আসেননি, খাবার জন্য আসেননি। আপনারা তাহলে কি খেতে এসেছেন? কোরআনের মধ্যে
সুবহানাল্লাহ। শরীয়তের মধু, হাদিসের মধু, আলেম ওলামাদের কাছ থেকে এই মধু নিতে এসেছে। হ্যাঁ না না, জোরে বলুন। আর যেসব মালগুলো পায়ে পায়ে ঘুরতেছে, যেসব মালগুলো জলসায় এসে বাজারে ঢুকছে, যারা কুটুম বাড়ি এসে ও শালারা ওয়াজ শুনবে, পাকা চিটিং বাদ, হারাম জীবনে খাওয়া হয়নি। এই তা তুই যে কুটুম বাড়ি এইছিস, কি জন্য কুটুম বাড়ি এইছিস? জলসার জন্য। তাই এখানে 1 ঘন্টা বস, অন্তত খাওয়াটা হালাল কর। ও চিটিং বাজি কাশর ভর্তি শুধু খাচ্ছে আর আমুচা। কষ্টটা কেন হয় জানি মানে কি পাকা চিটিং বাজ খেয়েছিস জলসায় 1 ঘন্টা বস। ওই জন্য যারা জলসা ওয়াজ শুনে এরা হলো মৌমাছি। আর যারা কুটুম বাড়ি এসে হারাম খানা খায়, যারা রাস্তায় আর বাজারে ঘোরে, এদের একটা নাম দিছি, বলবো বলবো সবাই বললে তবে বলবো বলবো। এদের নাম দিছি গোবরে পোকা। কি পোকা? গোবরে পোকা। কি খায়? গোবর খায়। বুঝতে পারেন, রাসূল বলেছেন পৃথিবীর 1 নাম্বার জায়গা হলো জান্নাতের জায়গা। হ্যাঁ না না, এটা কি রিয়াজুল জান্নাত? ওই জন্য আপনারা মৌমাছি। পৃথিবীর নিকৃষ্ট জায়গা কোনটা? বাজার। তাহলে যারা বাজারে ঘোরে ওরা কি গোবরে পোকা। এত বলার পরে যদি লজ্জা শরম না হয়, কবরে ঢুকলি ফেরেশতারা আদলা ইটির বাড়ি মাথায় ঝাড়বে। সোনার বাবা, আমার কথা আপনাদের কষ্ট হচ্ছে, এবার অসুবিধা হচ্ছে কেন বলুন তো? এই দেখেন, আমি যে ধরনের কথা বলি, বাংলার অধিকাংশ বক্তা, 100-র মধ্যে 98টা বক্তা দেখবেন বর্তমান খুব সামনে ওয়াজ করে। বিশেষ করে ভাঙড়ে, কাশীপুরি ঢুকলি সামনে ওয়াজ করে। কেন? সোতা চটিয়ে ওয়াজ করা যাবে না। কেন? সোতা যদি একবার চটে যায়, আমার মতো মৌলবীর মুরগির আন খাওয়া হবে না। আর আমি তো যন্তর আলাদা। আমার বক্তব্য যারা কম বেশি ইউটিউবে দেখে শুনেছে, আমার কথা সবার সহ্য হবে, বুঝলেন? আমি তো পরিষ্কার বলি, তুই মদ কর, সুদ কর, গাঁজা কর, পাতা কর, চুল্লু কর, বেনামাজি, বেরোজগার, তোর বাড়ির মেয়েরা বন্দোলন গুরুবলন করে, তুই এতিম অনাথের মাল ছেড়ে খা, তুই তোলা তুলে খা, তুই মদ খোর, লটারির টিকিট কাটিস, বাবার ভাত দিস না, একক তো নামাজ পড়িস না, তোর মতো হারাম করে দাউদি আমি পেচ্ছাপ করে দিই। রুজির মালিককে আমি ওয়াজ বললি খা, নইলে আমার খা। এটা যারা বিশ্বাস করে সে বেঈমান, তার ঈমান থাকবে না। বাংলার লক্ষ কোটি আলেম ওয়াজ করে না, কথা বলে না। রুজির মালিককে হক কথা বলবো, নবীর মেম্বারে বসেছি, হকের আওয়াজ বলে দেব, তোর না ভাল লাগে টুক করে কেটে পড়ে। কথা সুবিধা হলো? আলেমরা আলেমদের কথা বলবে, উলামারা উলামাদের কথা বলবে। আর চুমো খাওয়া ওয়াজ খুব একটা আমি করিও না, জানিও না। দেখবেন এই বাবু, আমি যদি এখানে বসে বলি আল্লাহ কি গেলাম আল্লাহ, নেংলার মুসলমানেরা আমাকে 12,000 টাকা দিয়ে আল্লাহ, এরা নামাজ রোজা করে না, এরা বন্দোলন গুরুবলন খায়, আল্লাহ এরা বাম্মার ভাত দেয় না, এরা আমার 12,000 টাকা দিয়ে নিয়েছে, আমি মৌলবি দোয়া করছি আল্লাহ এদের তুমি জান্নাত দিও।
ফেরেশতারা এসে বলে মৌলভী হাত লাবা শালা তোকেও ধুনবো তোর বাপকে কথা বলে না কেন আমার নবী বলেছে হারাম করে দোয়া কবুল বলো বলো আচ্ছা আচ্ছা আপনাদের মসজিদের ইমাম যদি বাম্মার ভাত না দেয় বাম্মা না দেয় ওর পিছনে নামাজ হবে কথা বলো মুফতি সাহেবের ভাইরা ভাই বসে আছে মানে কি মুফতি সাহেবের কোন কিরম ফতোয়া মারতে দেখ মানে কি ফতোয়া মারতে তো পয়সা লাগে ফতোয়া মেরে দেন এখন চাঁদ বাগানে বসে শালার মুখি দাড়ি জব কার্ডের টাকা ঝেড়ে খায় সেও ফতোয়া মারতে ওই হুজুরির ওয়াজ শোনা যাবে